गुरवे गौरचन्द्राय राधिकायै कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। শুধু ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদেরকে গ্রন্থপাঠ চ্যানেলে স্বাগত। আমরা আস্বাদন করে চলেছিলাম জগৎগুরু শ্রী শ্রীপাদ ঈশ্বরপুরীর মহিমামৃত গ্রন্থ থেকে। নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রীপাদ ঈশ্বরপুরীর শ্রীপাঠের প্রাক্তন মঠাধ্যক্ষ শ্রী শ্রী 108 শ্রী গুরুপদ দাস বাবাজি মহন্ত মহারাজ কর্তৃক সম্পাদিত এবং তৎচরণাশ্রিত সেবক শ্রী কিশোরী দাস বাবাজি মহারাজ কর্তৃক পরিবর্ধিত ও পরিমার্জিত গ্রন্থ শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ গুরুধাম জগৎগুরু শ্রীপাদ ঈশ্বরপুরীর শ্রীপাঠ শ্রী চৈতন্য ডোবা, হালিশহর, উত্তর 24 পরগনা। আজ আমরা আস্বাদন করব পুনঃ গয়াধামে মহাপ্রভুর সঙ্গে শ্রীপাদ ঈশ্বরপুরীপাদের মিলন এবং দীক্ষা প্রসঙ্গে। শ্রীমন মহাপ্রভু আত্মপ্রকাশের সময় উপলব্ধি করিয়া পিতৃপিণ্ডদানের উদ্দেশ্যে শ্রী গয়াধামে যাত্রার মনস্থ করিলেন। 1427 শতাব্দীর পৌষ মাসে গয়াধামে মেসো শ্রী চন্দ্রশেখর আচার্যের সহিত গমন করেন। গয়াধামে উপনীত হইয়া পিতৃপিণ্ডদান কার্য আরম্ভ করিলেন। বিপ্রগণ মুখে গয়াধামের মহিমারাশি শ্রবণ করিয়া প্রভু প্রেমাবিষ্ট হইতে লাগিলেন। ক্রমে ক্রমে গুপ্ত অপূর্ব প্রেমের বৈভব প্রকাশ করিতে লাগিলেন। সেদ, অশ্রু, কম্প, পুলকাদি অষ্টসাত্ত্বিক মহাভাবের উদয় হইল। প্রভু প্রেমাবেশে নর্তন কীর্তন করিতে লাগিলেন। এরূপে প্রেমাবিষ্ট চিত্তে প্রভু আপন পিতৃপিণ্ডদান কার্যে ব্যাপৃত রহিয়াছেন। আচম্বিতে শ্রীপাদ ঈশ্বরপুরীর সহিত প্রভুর সাক্ষাৎ হইল। দৈবযোগে ঈশ্বরপুরীও সেই ক্ষণে আইলেন ঈশ্বর ইচ্ছায় সেই স্থানে। ঈশ্বরপুরীরে দেখি শ্রীগৌর সুন্দর, নমস্ করিলেন প্রভু করিয়া আদর। শ্রী শ্রী চৈতন্য ভাগবত। দৈবযোগে হঠাৎ শ্রীপাদের সহিত সাক্ষাৎ হওয়ায় প্রেমাবিষ্ট চিত্ত প্রভু মহানন্দে ছিন্ন তরুপ্রায় তাহার চরণাম্বুজে লুণ্ঠিত হইয়া পড়িলেন। শ্রীপাদ প্রভুকে দর্শন করিয়া অতীব আনন্দ উপভোগ করিতে লাগিলেন। তখন শ্রীপাদ মহাহর্ষচিত্তে প্রভুকে আপন কোলে তুলিয়া প্রেমে আলিঙ্গন করিতে লাগিলেন। উভয়ের নয়ন বিনিসৃত প্রেমবাড়িতে উভয়ের দেহ সিক্ত হইল। বহুদিনের উভয়ের হারানো সম্পদ উভয়ে প্রাপ্ত হইয়া আনন্দাশ্রু বিসর্জন করিতে লাগিলেন। প্রভু নিজের দীনতা প্রকাশ করিয়া শ্রীপাদের মহিমা ব্যক্ত করত তাহার স্তুতি করিতে লাগিলেন। প্রভু বলে, গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। সর্বশেষে আরও বলিলেন,
অতএব তীর্থ নহে তোমার সমান, তীর্থের পরম তুমি মঙ্গল প্রধান। শ্রী চৈতন্য ভাগবত। প্রেমানন্দে প্রভু বলিতে লাগিলেন যে, আজ আপনার শ্রীচরণ দর্শন করিয়া আমার শ্রী গয়াধাম যাত্রা সফল হইল। আজ পিতৃপুরুষগণের বন্ধন বিমোচনের নিমিত্ত শ্রী গয়াধামের শ্রী বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করিবার অভিপ্রায়ে উপনীত হইয়াছি। এই তীর্থের মাহাত্ম্যের সহিত আপনার অচিন্ত মহিমার ঐতিহ্য কোনো প্রকারে তুলনা হইতে পারে না। কারণ শ্রী গয়াধামস্থ শ্রী বিষ্ণু পাদপদ্মে যাহার নামে পিণ্ড প্রদান করা যায়, কেবলমাত্র তিনি উদ্ধারপ্রাপ্ত হন। আর আপনার শ্রীচরণ দর্শন মাত্রেই কোটি কোটি পিতৃপুরুষগণ মুক্তিলাভ করিতে সক্ষম হন। তীর্থগণ পাপী তাপীদিগের পাপাদি গ্রহণ করিয়া তাহাদের মুক্তি প্রদান করে। আর সেই পাপের হাত হইতে অব্যাহতির নিমিত্ত তীর্থগণ আপনাদের শ্রীচরণের পরশ কামনা করে। তাই শাস্ত্রে বর্ণিত রহিয়াছে, ভবদ্বিধা ভাগবতা তীর্থীভূতা স্বয়ং প্রভো, তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্থেন গদাভৃতা। শ্রীমদ্ ভাগবতম। আপনার ন্যায় ভাগবত ভক্ত সকল স্বয়ং তীর্থস্বরূপ, তাহাদের অন্তঃস্থিত ভগবান, তাহারা তীর্থ সকলকে পবিত্র করেন। আপনাদের কোনো প্রয়োজন নাই, তথাপি পাপী তাপীদের নিস্তার করিয়া তীর্থভূমিগুলিকে কৃতার্থ করিবার অভিপ্রায়ে পদব্রজে বহু কষ্ট স্বীকার করিয়া পরিভ্রমণ করিতেছেন। তাই আপনার সহিত এই তীর্থের কোনো প্রকার তুলনা হইতে পারে না। আপনি সর্বতীর্থের আরাধ্য, আপনি সর্বতীর্থ সার, আপনি সর্বমঙ্গলদাতা। আপনার করুণা ব্যতিরেকে আমার আর কোনো উপায় নাই। এই রূপে স্তুতি করিতে করিতে প্রভু প্রেমাপ্লুত স্বরে অতীব দৈন্য সহকারে বলিতে লাগিলেন, সংসার সমুদ্র হইতে উদ্ধার আমারে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। কৃষ্ণ পাদপদ্মের অমৃত রস পান, আমারে করাও তুমি এই চাহিদান। চৈতন্য ভাগবত। আমি অনিত্য এই মায়ার সংসারকে নিত্য জ্ঞান করিয়া তাহাতে অতীব প্রলুব্ধ হইয়া বহু যুগ যুগান্তর কাল মোহান্ধপ্রায় এই আপাত মধুর সংসার সাগরে পতিত হইয়া রহিয়াছি। যেরূপ সমুদ্রের মধ্যে অবস্থিত মিনগুলি সমুদ্রের বিশাল পরিধির কূল কিনারা কিছুই অনুভব করিতে পারে না, সেইরূপ এই দুর্লঙ্ঘ সংসারের মধ্যে মায়া প্রলুব্ধ হইয়া অকুল পাথারে পড়িয়া রহিয়াছি। ইহার কূল কিনারা কিছুই পরিলক্ষিত হইতেছে না। আপনি নিজে অযাচিত করুণা শক্তি বলে এই দুর্লঙ্ঘ সংসার সমুদ্র হইতে আমায় উদ্ধার করুন। আমি এইক্ষণে দেহ আপনার শ্রীচরণে অর্পণ করিলাম। আপনি আমাকে এরূপ কৃপাশক্তি দান করুন, যাহার প্রভাবে আমি শ্রীকৃষ্ণ পাদপদ্মের অমৃত রস পান করিতে সক্ষম হই। যে শক্তি বলে ত্রিতাপ জ্বালা দূরীভূত করিয়া চিদানন্দের সন্ধান প্রাপ্ত হওয়া যায়, সেই চিদানন্দের সন্ধান প্রাপ্ত হইয়া চিদানন্দের রসবিগ্রহ স্বরূপ শ্রী শ্রী রাধা বিনোদের শ্রীচরণে সেবাধিকার প্রাপ্ত করত, তদীয় অপূর্ব প্রেমরস বিলাসের সুনির্মল রস আস্বাদনে সক্ষম হইতে পারি। শ্রীকৃষ্ণ পাদপদ্মের অমৃত রস পান করিলে জীবের আর কোনো তৃষ্ণা থাকিবে না। সে রস যে পান করিতে পারিয়াছে তাহার আর কোনো অভাব নাই। হেন রস পান করিবার জন্য আমায় শক্তি অর্পণ করুন। আপনি কৃপা করিয়া হেন অপূর্ব অমৃত রস পান করাইয়া চিরকৃতার্থ করুন। প্রভুর শ্রীমুখে এইরূপ দৈন্যভাবের আরতি শ্রবণ করিয়া শ্রীপাদের চিত্ত বিগলিত হইতে লাগিল। আর শ্রীপাদ প্রভুর দৈন্য স্তুতি সহ্য করিতে পারিলেন না।
শ্রীপাদ প্রেমাপ্লুত স্বরে বলিতে লাগিলেন যে তুমি ঈশ্বর অংশ। এরূপ অস্বাভাবিক পাণ্ডিত্য, অদৃষ্টপূর্ব অপার্থিব নির্মল চরিত্র ও অলৌকিক ঈশ্বর সদৃশ রূপের মাধুর্য ঈশ্বর অংশ বিনা অন্যেতে কোনো রূপে সম্ভব হইতে পারে না। পুনঃ প্রেমাপ্লুতভাবে মহানন্দে বলিতে লাগিলেন, যেন আজি আমি শুভ স্বপ্ন দেখিলাম, সাক্ষাতে তাহার ফল এই পাইলাম। চৈতন্য ভাগবত। গত রাত্রে নিদ্রাঘরে শুভ স্বপ্নযোগে যাহা দর্শন করিয়াছিলাম, তাহারই আকর্ষণে আজ গয়াধামে উপনীত হইয়া তোমায় দর্শন করত সাক্ষাৎ সেই ফল পাইলাম। অর্থাৎ তোমায় দর্শন করত পরমানন্দ সুখ উপভোগ করিলাম। পূর্বে প্রভুকে দর্শন করিয়া শ্রীপাদ কতদূর প্রেমানন্দ সুখ অনুভব করিয়াছিলেন এবং প্রভুর রূপে গুণে, পাণ্ডিত্যে ও অপার্থিব চরিত্রের বৈশিষ্ট্যে আকৃষ্ট হইয়াছিলেন, তাহা এ যাবৎ হৃদয়ের মাঝারে গুপ্ত রাখিয়াছিলেন। প্রসঙ্গক্রমে শ্রীপাদ আজ মহানন্দাবেশে সেই বহুকালের হৃদয়ের গচ্ছিত গুপ্ত ভাবরাশি ব্যক্ত করিয়া অতীব ব্যগ্র সহকারে বলিতে লাগিলেন, যদবধি তোমা দেখিয়াছি নদিয়ায়, তদবধি চিত্তে আর কিছু নাহি ভাই। সত্য এই কহি ইথে অন্য কিছু নাই, কৃষ্ণ দর্শন সুখ তোমা দেখি পাই। চৈতন্য ভাগবত। যেদিন সর্বপ্রথম নবদ্বীপপুরে তোমার সহিত মিলন হইয়াছিল, সেদিন হইতে তোমায় আমি কোনো প্রকারে ভুলিতে পারিতেছি না। কেবলই তোমার অচিন্ত রূপরাশি আমার চিত্ত দর্পণে প্রতিফলিত হইতেছে। দিবানিশি শয়নে স্বপনে কিংবা জাগরণে সর্বক্ষণই তুমি আমার ধ্যান জ্ঞান ভাবনার স্বরূপরূপে বিরাজমান হইয়া রহিয়াছ। তোমার দর্শন ব্যতি রেখে জাগতিক কোনো জিনিসে আমার মন পরিতৃপ্তি লাভ করিতে পারিতেছে না। সত্য সত্যই নিঃসংকোচে অকপটে বলিতেছি যে আমার একমাত্র হৃদয়ের ধন শ্রীকৃষ্ণকে দর্শন করিলে যেরূপ পরমানন্দ সুখ অনুভব করিয়া থাকি, তোমায় দর্শন করিয়া ঠিক ঠিক সেইরূপ মহানন্দ উপভোগ করিতেছি। শ্রীপাদ এরূপ বলিলে প্রভু আপনাকে লুকাইবার জন্য এক ভঙ্গির প্রকাশ করিলেন। শুনি প্রিয় ঈশ্বরপুরীর সত্য বাক্য হাসিয়া বলেন, প্রভু মোর বড় ভাগ্য। চৈতন্য ভাগবত। শ্রীপাদের এই আপ্তবাক্য শ্রবণ করিয়া প্রভু অতীব হাস্য সহকারে বলিতে লাগিলেন যে আপনি মহাসাধক পুরুষ, আপনি যেদিকে দৃষ্টি নিক্ষেপ করেন সেদিকে আপনার ইষ্টদেব শ্রীকৃষ্ণকে দর্শন প্রাপ্ত হন। আমার পরম সৌভাগ্য যে আপনি আমার মাধ্যমে আপনার ইষ্টদেবকে দর্শন করিয়া মহানন্দ উপভোগ করিতেছেন। এইরূপে কতক্ষণ কৌতুক সম্ভাস করত আপন আপন কর্মপথে প্রস্থান করিলেন। প্রভু শ্রীপাদের সমীপে আদেশ গ্রহণ করিয়া পিতৃপিণ্ড প্রদান কার্যে নিয়োজিত হইলেন। শ্রীপাদও পরমানন্দ সুখে কৃষ্ণ প্রেমাবেশে এই শ্রী গয়াধামে পরিভ্রমণ করিতে লাগিলেন। প্রভু পিতার পিণ্ডদান কার্যাদি সুসম্পন্ন করিয়া আপনার বাসাতে আগমন পূর্বক আহারার্থে রন্ধনাদি কার্যে নিয়োজিত হইলেন। রন্ধন সম্পূর্ণ হইল হেনই সময় আইলেন শ্রী ঈশ্বরপুরী মহাশয়। প্রেম যোগে কৃষ্ণ নাম বলিতে বলিতে আইলেন মত্তপ্রায় ঢুলিতে ঢুলিতে। প্রভুর রন্ধন কার্য সমাধান হইয়াছে প্রায়। এমতো অবস্থায় শ্রীপাদ উচ্চৈশ্বরে কৃষ্ণ নাম সংকীর্তন করিতে করিতে প্রেমোন্মত্ত অবস্থায় ঢুলিতে ঢুলিতে প্রভুর সমীপে উপনীত হইলেন। আচম্বিতে শ্রীপাদকে দর্শন করিবা মাত্র প্রভু আপন সকল কার্য দূরে অপসারিত করিয়া অগ্রে সসম্ভ্রমে তাহাকে নমস্কার আদি করিয়া
তাহার যথাযোগ্য অভ্যর্থনা করিলেন। কিয়ৎক্ষণ পরে শ্রীপাদ হাস্য কৌতুকচ্ছলে প্রভুকে বলিতে লাগিলেন। হাসিয়া বলেন পুরী, শুনহ পণ্ডিত, ভালো তো সময়ে আইলাম উপনীত। প্রভু বলে, যবে হইল ভাগ্যের উদয়, এই অন্ন ভিক্ষা আজি কর মহাশয়। পণ্ডিত, ভালোই সময়ে উপনীত হইলাম, অর্থাৎ তোমার রন্ধন কার্য সমাধান হইয়াছে, প্রভুর ভোগের যথাযোগ্য পরিপাটি হইয়া রহিয়াছে, ঠিক সেই সময়ে উপনীত হইয়াছি। শ্রীপাদের রহস্যপূর্ণ বাক্য শ্রবণ করিয়া প্রভু অতীব আনন্দ উপলব্ধি করিলেন এবং মহা আগ্রহের সহিত বলিতে লাগিলেন যে, আজ আমার পরম সৌভাগ্যের উদয় হইয়াছে। হেন সময়ে আমার সমীপে আপনি অযাচিতভাবে উপনীত হইয়াছেন। হেন শুভযোগ কোনো দিন আমার সৌভাগ্যে উদয় হয় নাই। আপনি কৃপাপূর্বক অদ্য এখানে অন্ন ভিক্ষা অঙ্গীকার করুন। শ্রীপাদ বলিতে লাগিলেন, তোমার রন্ধন কার্য সমাধান হইয়া গিয়াছে, তোমার ভোজ্য অন্ন আমায় অর্পণ করিয়া তুমি কি ভক্ষণ করিবে? প্রভু পুনরন্ধন করিব বলায় শ্রীপাদ সস্নেহে বলিতে লাগিলেন যে, আর বৃথা রন্ধনের কোনো প্রয়োজন নাই, যাহা অন্নপাক হইয়াছে তাহা দুইজনে মিলিয়া ভক্ষণ করিব। প্রভু বলিলেন, আপনি মনে কোনরূপ দ্বিধা না করিয়া নিঃসংকোচে এই অন্ন অঙ্গীকার করুন, আমি অল্প সময়ের মধ্যে পুনরায় রন্ধন করিব। হেন কৃপা প্রভুর ঈশ্বর পুরীর প্রতি, পুরীর নাহিক কৃষ্ণ ছাড়া অন্নমতি। পুরীর মন সর্দাই শ্রীকৃষ্ণের পদারবিন্দে অর্পিত। পুরী কৃষ্ণ ছাড়া অন্য কিছুই জানেন না। কৃষ্ণই ধ্যান, কৃষ্ণই জ্ঞান, কৃষ্ণই তাহার একমাত্র সম্বল। পার্থিব জগতে আপন বলিয়া যাহা, তাহা সমস্ত পুরী শ্রীকৃষ্ণের অভয় চরণে অর্পণ করিয়া নির্বিঘ্নে নিরুদ্বিগ্ন চিত্তে দৃঢ় আস্থাবান হইয়া সদাই তাহার প্রেমে বিমুগ্ধ হইয়া রহিয়াছেন। তাই হেন অনুরাগী পরম ভক্ত চূড়ামণি শ্রীপাদের প্রতি শ্রীকৃষ্ণের তথা শ্রীমন মহাপ্রভুর এতই করুণা। অনুরাগী সর্বনির্ভরশীল ভক্তের প্রতি তাহার সর্বকাল করুণা এরূপ, কারণ যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে তিনি নিজ মুখেই বর্ণনা করিয়াছেন যে, যে ব্যক্তি আমাকে যেরূপভাবে ভজনা করে তাহাকে আমি সেরূপভাবে ভজনা করি, অর্থাৎ যে আমার নিকট ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, মুক্তি, এমনকি আমার অপূর্ব মাধুর্যপূর্ণ প্রেমবিলাসের রস আস্বাদনের নিমিত্ত শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুরাদি ভাবের আশ্রয় করিয়া আমার ভজন করে, আমিও তাহাদের আপন আপন ভাবানুরূপ অভিলষিত ফল প্রদান করিয়া থাকি। তাই আমায় জগতে সবাই ভক্তবৎসল বলিয়া থাকে। আমার ভক্ত যেমন আমায় সুখদান করিবার নিমিত্ত আমার সুখপ্রাপ্তিমূলক কর্মে ব্যাপৃত থাকে, তাহারা যাহাতে এই কর্মের মাধ্যমে কোনরূপ উদ্বেগ না পায়, তজ্জন্য আমি সদাই চেষ্টিত থাকি। শ্রীপাদ শ্রীকৃষ্ণকে কিভাবে প্রীত করিয়া থাকেন, আজ তাহা শ্রী গৌরাঙ্গ রূপধারী ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ নিজে সেই প্রীতির ঐতিহ্য বিশেষভাবে প্রকাশার্থে এরূপ লীলার প্রকাশ করিলেন। শ্রীহস্তে আপনে প্রভু করে পরিবেশন, পরমানন্দ সুখে পুরী করেন ভোজন। এতক্ষণ প্রভু আপন অন্তরঙ্গ প্রিয় ভক্তের সহিত কৌতুকচ্ছলে বাক্যালাপ করিয়া ভক্তের গুপ্ত প্রগাঢ় অনুরাগের ভাব পরিস্ফুট করত তাহার মহিমা প্রকাশ করিলেন। তারপর তাহাকে মহাসমাদরে ভোজনাসনে উপবেশন করাইলেন।
আপনি শ্রীহস্তে অন্ন ব্যঞ্জনাদি লইয়া তাহাকে পরিবেশন করিতে লাগিলেন। প্রভুর শ্রীহস্তস্পর্শিত অন্ন ব্যঞ্জনাদি পাইয়া শ্রীপাদ মহানন্দ সহকারে ভোজন করিতে লাগিলেন। এদিকে শ্রীরমা দেবী অতীব অলক্ষিতভাবে আগমন করিয়া প্রভুর ভোজনের নিমিত্ত তরিতে রন্ধন করিলেন। শ্রীপাদের ভোজন সমাপন হইলে প্রভু নিজে ভোজনাদি করিলেন। তারপর প্রভু আপনি শ্রীহস্তে গন্ধদ্রব্যাদি লইয়া শ্রীপাদের অঙ্গে প্রদান করিলেন। হেন প্রীতি ঈশ্বরের, ঈশ্বর পুরীরে ভক্তেরে বাড়াতে প্রভু সর্বশক্তি ধরে। প্রভু সর্বকাল নিজ ভক্তের মহিমা বর্ণনে পঞ্চমুখ হইয়া পড়েন। ভক্তই তাহার অতীব প্রিয়। তিনি ভক্ত সুখে সুখী, আবার ভক্তের দুঃখে দুঃখী। তাহার ভক্তগণ নিজেকে কোনো রূপে প্রকাশ করিতে চাহেন না। সতত প্রতিষ্ঠার ভয়ে আপন গুণরাশির মহিমাকে অতীব গোপনে রাখিয়া বাহ্যিক নানা প্রকার কর্মের ভান দেখাইয়া আপনাকে লুকাইয়া রাখিবার চেষ্টা করেন। সুচতুর প্রভু ভক্তের গুপ্ত ভাবকে প্রকাশ করাইয়া তাহার মহিমার মাধ্যমে জগৎবাসীর শিক্ষার নিমিত্ত নিজ মুখে তাহাদের মহিমা কীর্তন করিয়া থাকেন। তাই আজ ভক্ত চূড়ামণি শ্রীপাদের গুপ্ত প্রেমের মহিমা প্রকাশ করাইয়া তাহার মহিমার মাধ্যমে জগৎবাসীর শিক্ষা প্রদানের নিমিত্ত এইরূপ প্রীতি আচরণ করিলেন। ভক্ত প্রভুর মধ্যে কিরূপ সম্বন্ধ, তাহাদের মধ্যে কিরূপ বিশুদ্ধ প্রেমের নিগুড় বন্ধন, তাহা স্পষ্টভাবে লীলার মাধ্যমে প্রকাশ করাইয়া দেখাইয়া দিলেন। তারপর প্রভু মহানন্দে বলিতে লাগিলেন যে শ্রীপাদ হেন মহামহিমান্বিত মহাপ্রেমিক মহাপুরুষের দর্শনে যথার্থই আমার শ্রী গয়াধামে আগমনের সার্থকতা উপলব্ধি হইল। আর দিনে নিভৃতে ঈশ্বরপুরী স্থানে মন্ত্র দীক্ষা চাহিলেন মধুর বচনে। একদা প্রভু শ্রীপাদের সমীপে গমন করিয়া অতীব গুপ্তভাবে তাহার সমীপে মন্ত্র দীক্ষা চাহিলেন। প্রভু সবার আরাধ্য বস্তু, যদিচ প্রভুর দীক্ষা গ্রহণের কোনরূপ প্রয়োজনীয়তা নাই, তথাপি জগৎ শিক্ষার জন্য এইরূপ লীলা প্রকাশ করিয়াছেন। জগৎবাসীর প্রত্যেকের দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা রহিয়াছে। দীক্ষা গ্রহণের মূলত উদ্দেশ্য জগৎ পিতা সর্বাদি প্রভু ত্রিভুবনের একমাত্র আপনজন শ্রীকৃষ্ণের সহিত সম্বন্ধ করা। কারণ একদিন আমরা তাহার সমীপে ছিলাম, কিন্তু লীলাচক্রে পড়িয়া মহামায়ার বশবর্তী হইয়া বহু জন্ম জন্মান্তরের মাধ্যমে তাহাকে ভুলিয়া আপাত মধুর বস্তুকে নিত্য জ্ঞান করত মায়া প্রলুব্ধ হইয়া রহিয়াছি। যখন শাস্ত্রপাঠ ও মহাপুরুষদিগের কৃপা প্রভাবে নিজেদের ভ্রম দূরীভূত হয়, তখনই জীবের একমাত্র আপনজন যে জগৎ পিতা শ্রীকৃষ্ণ, তাহাকে পাইবার প্রবল আকাঙ্ক্ষা জাগে। কিন্তু সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ করিতে হইলে শ্রীকৃষ্ণের সহিত পুনঃ সম্বন্ধ করিতে হয়। সেই সম্বন্ধ করার নামই দীক্ষা। তাই প্রভু নিজ আচরণের মাধ্যমে জগৎবাসীকে শিক্ষা প্রদান করিতেছেন। অর্থাৎ সবার যে দীক্ষা লওয়ার প্রয়োজনীয়তা রহিয়াছে, সেই দীক্ষার দ্বারা জীবের কী লাভ হয় তাহা আপন লীলার মাধ্যমে প্রকাশ করিয়া দেখাইয়া দিয়া গিয়াছেন। আপনি করিমু ভক্তভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে, আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত শ্রী গীতা ভাগবতে গায়। চৈতন্য চরিতামৃত। প্রভুরই এ বিশ্ব সংসার সৃষ্টি, তিনি যদি না জানান তাহা হইলে তাহাকে জানিবার অন্য কোনো উপায় নাই। আর তিনি যদি ধরা না দেন তাহা হইলে তাহাকে ধরিবারও কোনো উপায় নাই।
তিনি যদিচ পাপ পুণ্য সুখ দুঃখাদি সৃষ্টি করিয়া জীবজগৎকে মায়া প্রলুব্ধ করাইতেছেন, তেমনি আবার তাহাদের উদ্ধারের জন্য যুগে যুগে নানাভাবে ধরাধামে অবতীর্ণ হইয়া অন্ধকারের মধ্যে আলোর আভাস দিতেছেন, যাহাতে জীব দুঃখের হাত হইতে মুক্ত হইয়া সুখ সাগরে ভাসিতে পারে। শাস্ত্র সাধু ও শ্রী গুরুরূপে জীবের নিস্তারের সোপান প্রদর্শন করাইতেছেন। তাই নরলীলাকারী প্রভু শাস্ত্র যুক্তি বজায় রাখিয়া জগৎবাসীর শিক্ষার জন্য শ্রীপাদের সমীপে মন্ত্র দীক্ষা প্রার্থনা করিলেন। তখন শ্রীপাদ সস্নেহে বলিতে লাগিলেন, পুরী বলে মন্ত্র বা বলিয়া কোন কথা, প্রাণ আমি দিতে পারি তোমারে সর্বথা। তুমি আমার নিকট কেবল মন্ত্র দীক্ষা প্রার্থনা করিতেছ, শুধু মন্ত্র কেন, তুমি আমার সমীপে যাহা চাহিবে এমনকি আমি তোমায় আপন প্রাণ পর্যন্ত দিতে পারি। তবে শ্রীপাদ শ্রী গয়াধামস্থ ব্রহ্মকুণ্ড তীরে প্রভুর আবেদন ক্রমে প্রেমাপ্লুতভাবে সাদরে শ্রীমন মহাপ্রভুর কর্ণমূলে শ্রী দশাক্ষর মন্ত্র দীক্ষা প্রদান করিলেন। তবে তান স্থানে শিক্ষাগুরু নারায়ণ করিলেন দশাক্ষর মন্ত্রের গ্রহণ। চৈতন্য ভাগবত। তবে শ্রীপাদের সমীপে শিক্ষাগুরু নারায়ণ অর্থাৎ শ্রীমন মহাপ্রভু মন্ত্র দীক্ষা গ্রহণ করিলেন। এখানে শ্রীমন মহাপ্রভুকে শিক্ষা গুরুরূপে নির্দেশ প্রদান করিয়াছেন। গুরু দুই প্রকার, প্রথম দীক্ষাগুরু, দ্বিতীয় শিক্ষাগুরু। দীক্ষাগুরু অজ্ঞানন্ধমায়া প্রলুব্ধ চির বহির্মুখ জীবকে নিজ অযাচিত কৃপাশক্তির প্রভাবে কৃষ্ণ উন্মুখ করত, তাহাকে দিব্য জ্ঞান চক্ষু প্রদান করিয়া কৃষ্ণ প্রাপ্তির অতীব নিছক সোজা পথের সন্ধান বলিয়া দেন। তৎপরে শিক্ষাগুরু সদুপদেশ প্রদানে নির্দিষ্ট পথে অগ্রসর হইবার সহায়তা করেন। শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। চৈতন্য চরিতামৃত। শিক্ষাগুরু দুই প্রকার, এক অন্তর্যামী পুরুষ, অন্য ভক্ত শ্রেষ্ঠ রূপ। অন্তর্যামী পুরুষ যিনি সর্বারাধ্য শ্রীকৃষ্ণ, তিনি জীবের হৃদয়ে অবস্থান করিয়া সৎ অসৎ বিচারের মাধ্যমে তাহাকে সাধনে অগ্রণী হইবার পরমানুকূল্য করেন। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখান আপনে। শ্রী চৈতন্য চরিতামৃত। আর ভক্ত শ্রেষ্ঠ রূপে সাধন বিষয়ক সদুপদেশ ও স্বীয় অভীষ্টের অপূর্ব লীলা গুণাদি শ্রবণ করাইয়া জীবের সাধনের অনুরাগ বৃদ্ধির সহায়তা করেন। দীক্ষাগুরুও ভক্তশ্রেষ্ঠ শিক্ষাগুরুর মধ্যে নিজের স্বরূপ শক্তি প্রকাশ করাইয়া এরূপ বিলাস করিয়া থাকেন। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। সনাতন গোস্বামী। নন্দসুত হরি স্বয়ং রূপে কাহাকেও দীক্ষা প্রদান করেন না, নিজের স্বরূপ শক্তি ভক্তের হৃদয়ে প্রকাশ করিয়া ভক্তকে আচার্য পদবাচ্য করত, তাহারই উপলক্ষে জীবে কৃষ্ণ কৃপা সঞ্চার করিয়া থাকেন। অনেকেই বলেন স্বপ্ন ঘোরে কিংবা ছায়াদি রূপে স্বয়ং ভগবান তাকে দীক্ষা প্রদান করিয়াছেন। তাহার এই কথার মাধ্যমে তাহাকে বাতুল বলা হইবে, কারণ গুরুদেব দীক্ষার মাধ্যমে নির্দেশ প্রদান করেন সবার একমাত্র আরাধ্য বস্তু সর্বাদি প্রভু শ্রীকৃষ্ণকে প্রাপ্তির নিমিত্ত। আর যাহার আদি কেহই নাই, যিনি সবার একমাত্র আদি, তিনি আবার কাহাকে প্রাপ্তির নিমিত্ত জীবজগৎকে নির্দেশ প্রদান করিবেন। ধ্রুব চরিত্রে দেখা যায়, ধ্রুবের সাধন শক্তির প্রভাবে ভগবান স্থির থাকিতে পারিতেছেন না বটে, কিন্তু তাহার দীক্ষাহীনতার কারণে তাহাকে দর্শন প্রদান করিতে সক্ষম হইতেছেন না।
শেষে আচার্যরূপে দেবর্ষি নারদকে প্রেরণ করিয়া তাহার মাধ্যমে দীক্ষা প্রদান পূর্বক পরিশেষে দর্শন প্রদান করিলেন। এইরূপে শাস্ত্রে বহু প্রমাণ রহিয়াছে। ভগবান উদ্ধবকে কহিলেন, হে উদ্ধব, শ্রী গুরুদেবকে মৎস্বরূপ জানিবে। গুরুকে সামান্য মনুষ্য জ্ঞান করিবে না। গুরু সর্বদেবময়। গুরুতে আমার স্বরূপ বর্তমান। গুরুদেব এই শক্তির মাধ্যমে সর্বরকম কর্ম করিতে সক্ষম হন। যদি ভগবান স্বয়ং জীবে দীক্ষা প্রদান করিতেন, তাহা হইলে তিনি সবার আরাধ্য বস্তু হইতে সক্ষম হইতেন না। তাই তিনি অন্তর্যামী পুরুষ রূপে শিক্ষা প্রদান করেন এবং ভক্তশ্রেষ্ঠ দীক্ষা ও শিক্ষাগুরুর হৃদয়ে আপন স্বরূপ শক্তির উন্মেষ করাইয়া তাহাদেরই মাধ্যমে নিজেকে বিকাশ করাইয়া থাকেন। তাই শ্রীমন মহাপ্রভুকে শিক্ষাগুরু বলিয়া উল্লেখ করিয়াছেন। লীলাক্ষেত্রে দেখা যায় প্রভু কাহাকেও দীক্ষা প্রদান করেন নাই। ভক্তদের শাসন করিয়া শিক্ষা প্রদানে শ্রীকৃষ্ণ প্রাপ্তির প্রকৃত পথ দেখাইয়া দিয়া গিয়াছেন। তবে প্রভু প্রদক্ষিণ করিয়া পুরীরে প্রভু বলে, দেহ আমি দিলাম তোমারে। চৈতন্য ভাগবত। তখন শ্রীমন মহাপ্রভু শ্রীপাদের চরণ বন্দনা করিয়া তাহাকে প্রদক্ষিণ করিতে লাগিলেন। দীক্ষাপ্রাপ্ত হইয়াই যেন প্রভুর প্রেমের ভাণ্ডারের দ্বার সহসা উন্মুক্ত হইল। এতদিন বিদ্যা গর্বাদি নানা রকম অছিলার মাধ্যমে প্রভু নিজ প্রেমের ভাণ্ডারের দ্বার রুদ্ধ করিয়া রাখিয়াছিলেন। আজ তাহা পূর্ণতর রূপে দ্বারোন্মুক্ত করিয়া প্রেম প্রকাশ শুরু করিলেন। তাই শ্রীপাদকে প্রদক্ষিণ করিতে করিতে বলিতে লাগিলেন যে, আজ আমি আপনার চরণে দেহ সমর্পণ করিলাম, অর্থাৎ আজ হইতে আমি আমার বলিতে কিছুই রাখিলাম না। মন, প্রাণ, বিদ্যা, ইন্দ্রিয়াদি সব আপনার চরণে সমর্পণ করিলাম। ভক্তভাব অবলম্বী প্রভু নিজ আচরণের মাধ্যমে জগৎবাসীদের শিখাইয়া গেলেন। কারণ শাস্ত্রে উল্লেখিত রহিয়াছে, দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে তার চরণ ভজয়। চৈতন্য চরিতামৃত। এই চিরশাশ্বত শাস্ত্র প্রমাণের যথার্থতা নিজ আচরণের মাধ্যমে দেখাইলেন। এই রূপ স্তুতি করিতে করিতে শেষে বলিলেন, হেন কৃপা দৃষ্টি তুমি করহ আমারে, যেন আমি ভাসি কৃষ্ণ প্রেমের সাগরে। চৈতন্য ভাগবত। আপনি আমার প্রতি এরূপ শক্তি প্রদান করুন যেন আমি সেই শক্তির প্রভাবে দিবানিশি কৃষ্ণ প্রেমের সাগরে ভাসিতে পারি। এইরূপ প্রভুর দৈন্যমূলক স্তুতিবাক্যে শ্রীপাদের কোমল হৃদয় অতীব বিগলিত হইল। শ্রীপাদ সস্নেহে প্রভুকে কোলে তুলিয়া প্রেমানন্দে আলিঙ্গন করিতে লাগিলেন। উভয়ে উন্মত্ত প্রায় নৃত্যগীত শুরু করিলেন। উভয়ের নয়নের জলে উভয়ের সুকোমল অঙ্গ সিক্ত হইল। এ মতো রঙ্গে প্রভু প্রেমবিলাস করিয়া কিছুদিন গয়াধামে একত্রে অবস্থান করিতে লাগিলেন। হেন মতে ঈশ্বর পুরীরে কৃপা করি, কতদিন গয়ায় রহিলা গৌর হরি। চৈতন্য ভাগবত। এই রূপে প্রেমবিলাসের মাধ্যমে শ্রীপাদ ঈশ্বরপুরীকে কৃতার্থ করিয়া কিছুদিন শ্রী গয়াধামে অবস্থান করিতে লাগিলেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা বিনোদ, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার চরণে প্রণতি। গ্রন্থ পাঠে ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। বহু গ্রন্থ দুষ্প্রাপ্য, দুর্লভ। তাই এই গ্রন্থপাঠ চ্যানেলের মাধ্যমে
যদি কাহারও উপকার হয় তাহলে আমি বাধিত হব। জয় নিতাই, জয় গৌর। আপনারা আপনাদের ভক্তিমতী মায়েদের কাছে এই চ্যানেলের বার্তা পৌঁছে দেবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে প্রাচীন গ্রন্থের লীলা সকল আপনারা ধাপে ধাপে বা পর্বে পর্বে শুনতে পারেন। জয় নিতাই, জয় গৌর।